গাইস, আজকে আমাদের কাছে আছে 10,000-এর বাজেটের নিচে এবছরের সব থেকে সেরা ড্রোন, যাকে কিলার ড্রোনও বলা যায়। সেটা হচ্ছে ডায়নালগ DRDG600C। অনলাইনে যা দাম আছে, মোটামুটি আমাজনের দাম আছে 11,000 টাকা, ফ্লিপকার্টের দাম আছে তোমার 9,000 টাকা। তবে আজকে আমাদের কাছে স্পেশাল অফারে পাচ্ছ তোমরা এই ড্রোনটি হচ্ছে মাত্র 8,000 টাকায়, মানে অনলাইন থেকে 1 থেকে 2,000 টাকা কম। তো যারা যারা চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে করো বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করো, তাহলে তোমরা এই ড্রোনটি বুকিং করতে পারবে এবং আমরা চাইলে হোম ডেলিভারি করে দিতে পারি, ঠিক আছে? সো আজকে আমরা এই ড্রোনটি রিভিউ করব, দেখবো যে কেমন কি আছে, এর ভেতরে কী কী পাওয়া যায় এবং এর যেহেতু এর একটি জিপিএস ড্রোন, তো এর অনেকগুলো ফিচার্স আছে যেগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এবং তোমাদেরকে লাইভ আমি এটি শেয়ার করে দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছ বক্স, দেখতে পাচ্ছ DRDG600C। এখানে লেখা আছে ফোল্ডাবেল ড্রোন, মূলত ব্ল্যাক অ্যান্ড গ্রে। তো আমাদের কাছে গ্রে আছে এবং ডায়নালগের বেশিরভাগ ড্রোনগুলো কিন্তু গ্রে কালারে হয়ে থাকে, ঠিক আছে? সো এটা ওপেন করার জন্য আচ্ছা প্রথম বক্সটা দেখে নিই। বক্স এভাবে ক্যারি করার জন্য একটি হ্যান্ডেল দেওয়া আছে, বাকি তোমরা পুরো বক্স যেখানে সেখানে নিয়ে চলে যেতে পারো। বক্সটা ওপেন করার জন্য প্রথমে নিচ থেকে খুলতে হবে এভাবে। আচ্ছা, বক্স ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ প্রথমে চলে আসছে ম্যানুয়াল দুটো, এরপরে থাকছে রিমোট কন্ট্রোল, পুরো হোয়াইট কালারের নর্মাল রিমোট কন্ট্রোল থাকছে এবং এই যে জয়স্টিকগুলো এখানে নিচে অ্যাটাচ করা আছে, এগুলো বার করে এখানে অ্যাটাচ করতে হয়। আর যেহেতু এটি একটি জিপিএস জোন, সেহেতু একটা ডিসপ্লে এখানে থাকতেই হবে। তো এখানে মিনি ডিসপ্লে আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেখানে হাইট ডিস্ট্যান্স তোমার এখানে শো করবে। আচ্ছা, এরপরে থাকছে কিছু মাউন্ট টুল, এখানে এক্সট্রা ড্রোনের প্রপেলার দেওয়া আছে, টাইপ সি পিন দেওয়া আছে এবং এখানে কিন্তু একটা স্ক্রু ড্রাইভার দেওয়া আছে। তোমাদের যদি দরকার হয় তাহলে তোমরা কিন্তু এটাকে আবার রিকভার করতে পারবে। এরপর থাকছে ড্রোনটি, দেখতে পাচ্ছ একদম প্রিমিয়াম ড্রোন। ড্রোনের লুকটা দেখা একবার, এখানে লেখা আছে জিপিএস, এখানে লেখা আছে কি DR1। সো এই রেঞ্জের মধ্যে এত সুন্দর ড্রোন গাইস বলা মুশকিল। এত সুন্দর ড্রোন তোমরা পেয়ে যাবে জাস্ট 8,000 টাকায়। ওকে, সো এভাবে ড্রোনটা তুমি খুলে নিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ ড্রোনে এখানে ব্যাটারি লাগবে। এখানে দুটো ক্যামেরা দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির, একটা হচ্ছে নিচে এবং একটা হচ্ছে সাইডে। এটাকে তুমি রিমোট দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে এবং এখানে 4টে করে এলইডি দেওয়া আছে, যেখানে দুটো রেড আর দুটো গ্রিন, পুরো হেলিকপ্টারের মতো। সেখান থেকে তোমরা কিন্তু এটাকে দেখতে পারবে বা কন্ট্রোল করতে পারবে। সো এরপর চলে আসছে ড্রোনের ব্যাটারি। এখানে দেখতে পাচ্ছ ড্রোনের প্রিমিয়াম ব্যাটারি, কত সুন্দর বড় ব্যাটারি দেওয়া আছে এবং টাইপ সি পিন এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর প্রিমিয়াম। এবং এখানে কিন্তু 4টে পিন দেওয়া আছে, অন্যান্য ড্রোনের ব্যাটারিতে কিন্তু 3টে পিন দেওয়া থাকে, বাট এখানে 4টে পিন দেওয়া আছে, মানে বুঝতে পারছো কতটা এটি প্রিমিয়াম, ঠিক আছে? সো ড্রোনের ব্যাটারি লাগানোর জন্য তোমাকে এখানে এভাবে অ্যাটাচ করতে হবে। সো ড্রোনের ব্যাটারি লাগানো হয়ে গেছে এবং তোমাদের আমি দেখাচ্ছি মোবাইলের সাথে কানেক্ট করে বা রিমোটের সাথে কানেক্ট করে তোমরা কীভাবে উড়াবে। এবং যেহেতু এটা একটি জিপিএস ড্রোন, সেহেতু জিপিএস এর জন্য ক্যালিব্রেশন আলাদা করে করাতে হয়, যেটা তোমাদের দেখাচ্ছি। তবে ড্রোনের রিমোটকে তোমাকে অন করবে। সো তুমি যখন ড্রোন এবং রিমোটকে অন করবে তখন দেখবে অটোমেটিক এখানে কানেক্ট হয়ে যাবে। সো এখানে টিএক্স মানে দেখতে পাচ্ছ, টিএক্স মানে হচ্ছে তোমার রিমোটের ব্যাটারি, এবং আরএক্স দেখতে পাচ্ছ এখানে, আরএক্স মানে হচ্ছে তোমার ড্রোনের ব্যাটারি কতটা আছে। সেখানে দুটো ব্যাটারি আমার ফুল দেখাচ্ছে, বাট স্টার্টিংয়ে কানেক্ট করার পর তোমাকে দেখাচ্ছি। এখানে কি দেখাচ্ছে 8 PCS, মানে এটা হচ্ছে জিপিএস, তো তোমার জিপিএস যে কানেক্ট আছে সেটা কতটা জিপিএস এর সঙ্গে কানেক্ট আছে তোমার ড্রোনটি, সেটা তোমাকে শো করাবে। সো এখানে তুমি আমি রিকোয়েস্ট করবো যে তোমার যতক্ষণ না 16 বা 17 পার করছে ততক্ষণ তুমি ড্রোনটা ফ্লাই করবে না, কারণ ততক্ষণ না পর্যন্ত ভালো একটা সিগন্যাল পাবে না। আচ্ছা, এরপর আমি তোমাদের রিপোর্টের সঙ্গে কানেক্ট করে দেখাচ্ছি যে কেমন হবে। তার আগে একটি ক্যালিব্রেট পাবে। সো আমি তোমাদের রিমোটের সঙ্গে কানেক্ট করে দেখেছি যে কেমন হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ফোন, এবার ফোনের সঙ্গে তোমাকে কানেক্ট করে দেখিয়ে দিই। আচ্ছা, তার আগে তোমাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে LW Pro, যেটা তোমার প্লে স্টোরে পেয়ে যাবে। তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে প্রথম চলে যেতে হবে তোমার ফোনের ওয়াইফাই এবং সেখানে গিয়ে তোমার ড্রোনের যে ওয়াইফাইটি আছে সেটিকে তোমাকে এখানে কানেক্ট করতে হবে। সেখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই 5G বলে অপশন দেখা আছে, সেখানে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে, কারণ এখানে কোনো ধরনের পাসওয়ার্ড থাকবে না। যেহেতু এটি একটি LW Pro এবং জিপিএস জোন, সেহেতু এখানে ওয়াইফাই হচ্ছে 5 হার্টজের মতো, ঠিক আছে? সো এখানে তুমি ইন্টারনেট অফ করে দিতে পারো বা অনও করতে পারো, সেটা তোমার ব্যাপার। সো এরপর তোমাকে চলে যেতে হবে LW Pro অ্যাপ্লিকেশানে।
এবং অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ স্টার্ট প্লে ক্লিক করার পর কত সুন্দর ড্রোনটি তার রিমোটের সঙ্গে কানেক্ট হয়ে গেছে এবং মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এবং এখানে জাস্ট তুমি ক্লিয়ারিটি চেক করো গ্যাস, এত সুন্দর ড্রোনের ক্লিয়ারিটি তুমি অন্য কোনো রেঞ্জের মধ্যে পাবে না এই জিপিএস ড্রোনের মধ্যে 8000-এর মধ্যে, ঠিক আছে। সেখানে তুমি দেখতে পাচ্ছ এবার আমি তো কানেক্ট করে নিচ্ছি আমার রিমোটটি ড্রোনের মোবাইলটি ড্রোনের সঙ্গে। সো এখানে আমার মোবাইলটি ড্রোনের সঙ্গে কানেকশন কমপ্লিট। এবার তোমাকে একটি প্রথমে দুটো জয়স্টিকে ধরে ডান দিকে কোণা বরাবর টানতে হবে, তখন একটা বিপ সাউন্ড আসবে এবং তুমি বুঝতে পারবে যে একটি ক্যালিব্রেট হয়ে গেছে। এরপর তোমাদেরকে জিপিএস ক্যালিব্রেট করাতে হবে। জিপিএস ক্যালিব্রেটের জন্য কি এখানে তুমি যে একটি বাটন দেখতে পাচ্ছ এই জিপিএস বলে, এই বাটনে তোমাকে একবার ক্লিক করতে হবে। সো যখন তুমি ক্লিক করবে তোমার ফোনে একটি সিগন্যাল আসবে, সেখানে বলবে যে ড্রোনটিকে অ্যান্টি ক্লকওয়াইজ তোমাকে 3বার ঘোরাতে হবে। সো আমি এখানে ঘুরে দিচ্ছি 1বার, 2বার অ্যান্ড 3বার। সো 3বার ঘোরানোর পর এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে আবার সিগন্যাল দিচ্ছে কীরকম, যেখানে ওপর নিচ করে ড্রোনটিকে ভার্টিক্যালে করে এখানে আবার 3বার ঘোরাতে হবে। সো এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা সেভাবে ঘুরে নেবে, তাহলে এটাকে জিপিএস ক্যালিব্রেশন হয়ে যাবে। সো এটা জিপিএস ক্যালিব্রেশন ম্যানুয়ালি তুমি যদি করো তাহলে জিপিএসের সঙ্গে ড্রোনটি ঠিকঠাকভাবে কানেকশন হয়ে থাকবে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ ড্রোনের জিপিএস এখন 19 PSCS হয়ে গেছে। তো সেইখানে আমরা ড্রোনটিকে ওড়ানোর জন্য একদম, তার আগে রিমোটের ব্যাপারে কিছু বলে দিই। এটা হচ্ছে অন কি রিটার্নে, যত ড্রোন ধর দূরে আছে তুমি একবার ক্লিক করলেই ড্রোনটি যেখানে থাকুক না কেন, যেখান থেকে ফ্লাই করিয়েছিলে সেখানে কিন্তু ড্রোনটি চলে আসবে। এটা হচ্ছে তোমার জিপিএস, অর্থাৎ এই বাটনটা ক্লিক করে তুমি জিপিএসটিকে অন বা অফ করতে পারো। এটা হচ্ছে অন ক্লিক টেক অফ বা অন ক্লিক ল্যান্ডিং, এটা ক্লিক করলে অন ক্লিক টেক অফ হয়ে যাবে। এরপর হচ্ছে এটা পাওয়ার বাটন তুমি দেখতে পাচ্ছ। এরপরে কিছু নর্মাল বেসিক ফিচার আছে। উপরের দিকে যে বাটন আছে সেটা হচ্ছে ক্যামেরা আপ অ্যান্ড ডাউন করা, অর্থাৎ আমি একটু আগে বললাম যেটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারবে। এরপর হচ্ছে এটাকে স্পিড কন্ট্রোল এবং ভিডিও রেকর্ডিং বা ছবি অন করা, ঠিক আছে। সো এখানে ক্লিক করে তুমি অন করতে পারবে। এবং এটা যে পাওয়ার অফ এবং সামনে দুটো জয়স্টিক দেখতে পাচ্ছ। সো চলো এবার আমরা দেখিয়ে দিই ড্রোনটিকে ফ্লাই করানোর পর। সো ড্রোনটিকে প্রথমে সার্ভিসে রেখে দেবে, এবং আমি অবশ্যই বলবো যে ড্রোনটিকে যখন তুমি ওড়াবে ফার্স্ট টাইম তখন দেখবে ওপরটা যেন ক্লিয়ার থাকে, কারণ জিপিএস ড্রোন ভাই ওপরে যদি ক্লিয়ার না থাকে তাহলে হয়তো এদিক ওদিকে বেঁধে যেতে পারে, কারণ এখানে ওএস সেন্সর নেই। বাকি তুমি এখানে দেখতে পাচ্ছ ম্যাপ, অর্থাৎ স্ক্রিনে দেখতে পাচ্ছ তুমি এখানে ম্যাপ দেখে ড্রোনটাকে ওড়াতে পারবে। এবং এর একটি রেঞ্জ দিয়েছে যে রেঞ্জের আন্ডারে ড্রোনটি ফ্লাই করতে পারবে এবং যার আন্ডারে একটি ভালো রেঞ্জ পাবে। আমি বলে দিয়েছি এর আগে যে ড্রোনটি জিপিএস ড্রোনটি 1 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত যেতে পারে। এই ড্রোনটি ডায়নালগ DR-G60 প্রো ড্রোনটি 1 কিলোমিটার রেঞ্জ থাকে। সো আজকে আমি দেখাবো তোমাদের বেসিক একটু উড়িয়ে যে ড্রোনটা কীভাবে। সো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ওয়ান কি টেক অফ বাটনটি অন করব। এখানে যে ওয়ান কি টেক অফ আছে এটা যখন অন করবো ড্রোন দেখতে পারবো যে হালকা ক্যালিব্রেশন শুরু হয়ে যাবে এবং একটি নির্দিষ্ট লেভেলে গিয়ে চলে যাবে, ঠিক আছে। সেখানে আমি এবার এটিকে প্রেস করছি উপরের দিকে। এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখছো ড্রোন এখান থেকে হাইট আছে 11 মিটার এবং ডিস্টেন্স দেখাচ্ছে 3 মিটার। সো এইভাবে যতদূর ড্রোন যাবে যতদূর আসবে তোমরা এখান থেকে কিন্তু পুরো ড্রোনের একটি মেজারমেন্ট তোমরা রাখতে পারবে। এবং এই রেঞ্জের মধ্যে সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে স্টেবিল ড্রোন হচ্ছে এটি, যেটা এর বাজেটের মধ্যে আর কিন্তু তোমরা কোথাও পাবে না। তো এখানে ড্রোনটি দেখতে পাচ্ছ নির্দিষ্ট একটি স্টেবিল আছে, আর এখানে কিন্তু গাইস প্রচুর বাতাস চলছে। তোমরা সাইডে দেখলে বুঝতে পারবে এত বাতাসের মধ্যে কিন্তু ড্রোনটি একদম স্টেবিলভাবে একটি জায়গায় বসে। তো এখন আমরা ড্রোনটিকে আরও উপরের দিকে নিয়ে যাই। উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য ড্রোনটিকে এভাবে প্রেস করতে হবে উপরে বাটনটিকে। তো ড্রোন দেখতে পাচ্ছ এখন হাইটে আছে 22 মিটার, 23 মিটার, 24 মিটার, মানে অনেক দূর চলে গেছে এবং এটি 100 মিটার পর্যন্ত যেতে পারে। তো আমরা বেশি দূর নিয়ে যাব না, 32 মিটার, অর্থাৎ একে একে অনেক দূরে যাচ্ছে। এবং যতটা দূরে যাচ্ছে ড্রোন কিন্তু রিমোটকে সিগন্যাল দিচ্ছে যে সে রিমোট থেকে কত দূরে আছে। এবং এখানে জাস্ট ক্লিয়ারিটি দেখো, এই রেঞ্জের মধ্যে জাস্ট অনেক ক্লিয়ারিটি দেখো, এত সুন্দর ক্লিয়ারিটি ভাই তুমি অন্য কোনো রেঞ্জের মধ্যে পাবে না, এবং এত সুন্দর তুমি রেঞ্জ অন্য কোথাও মধ্যে তুমি পাবে না। সো এখানে দেখতে পাচ্ছ বাতাসের সঙ্গে সঙ্গে ড্রোনটা কিভাবে আছে। এবং আমি যদি একটু সামনের দিকে নিয়ে যে ড্রোনটি দেখবে হালকা সামনের দিকে যাচ্ছে এখানে, এবং এটিকে স্পিড কন্ট্রোল করে ওড়াতে হচ্ছে কারণ একটু বাতাসটা বেশি হচ্ছে। এবং বাতাসটা বেশি হলে ভাই ড্রোনের স্টেবিল একটু কম থাকে, কিন্তু সেই ড্রোনটি আমাদের থেকে অলমোস্ট ড্রোনটা এখানে কত সুন্দর স্টেবিল হবে আছে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর ক্ল্যারিটি দিচ্ছে। সব থেকে বেস্ট যাকে কিলার ড্রোনে বলা চলে সেই ড্রোনটি কিন্তু এখন চলছে আমাদের কাছে, বা আমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে উঠছে। তো এখন আমরা ট্রাই করবো যে এই ড্রোনটি রিটার্ন টু হোম যে অপশনটি আছে, অর্থাৎ ড্রোনের ধরো ব্যাটারি ফুরিয়ে গেল বা ড্রোন অনেক দূরে চলে গেছে, সেটা অটোমেটিক কীভাবে ফিরে আসবে সেই ফিচার্সটি এখন তোমাদের সঙ্গে আমরা চেক করে দেখাবো। সো অটোমেটিক রিটার্ন টু হোম করার জন্য রিমোটের একটি বাটন আছে এইচ বলে, এখানে জাস্ট একবার যখন আমি ক্লিক করে দেবো এখানে স্ক্রিনে সেটা হচ্ছে রিটার্নিং হোম। এবং ড্রোনের দিকে দেখতে পারবো ড্রোন এখানে মুভমেন্ট করছে, জুম করে যদি হয় একটু দেখাতে পারি তোমাদেরকে। সো ড্রোনে তার লোকেশন বলে দিয়েছে এবং দেখতে পাচ্ছ ড্রোনটা কত স্পিডে এদিকে আসছে।
এত বাতাস থাকা সত্ত্বেও ড্রোনটি এত স্টেবিল ভাবে আসছে এবং দেখতে বুঝতে পারছো, এবং দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে রিটার্নিং নির্দিষ্ট জায়গায় এসে এটা স্টেবিল করছে, অর্থাৎ দেখা যাচ্ছে কতটা অ্যাকুরেট ভাবে হতে পারে। আমরা এখানে ট্রাই করেছিলাম বক্স থেকে এবং দেখবো হচ্ছে কতটা অ্যাকুরেটলি ড্রোন আমাদের কাছে ফিরে আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ রিমোট, আমি যদি তোমার সামনে রেখেও দিই তাও কিন্তু ড্রোনটি একটু নির্দিষ্ট stable জায়গায় এসে কিন্তু ড্রোনটি ল্যান্ড করে দেবে। ওকে, তো দেখতে পাচ্ছ আমরা রিমোট রেখে দিয়েছি এবং আমরা ফ্লাই করেছিলাম এখান থেকে, এবং জাস্ট 2 মিটার জাস্ট এত দূরে এসে প্ল্যান করেছে। এবং বলতে পারো যে এই প্রাইস রেঞ্জের মধ্যে সব থেকে বেস্ট এবং সব থেকে অ্যাকুরেট যে রিটার্নিং হোম আছে সেই ফিচার্সটা কিন্তু এই ড্রোনের মধ্যে রয়েছে। সো যদি তোমরা ড্রোনটি নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমাদের দোকানে ভিজিট করতে পারো, দোকানের নাম হচ্ছে গরিপুর এনআর সুপার মার্কেট। সো চলো ড্রোনের কিছু আরও ফিচার্সগুলো দেখে নিই আমরা। গাইজ এখানে দেখতে পাচ্ছ কতটা স্টেবিল ড্রোন একটা জায়গায় চুপচাপ করে আছে।